আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম, ব্লগার বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে যে আমাদের ব্লগে আমরা কিভাবে গ্যাজেট ব্যবহার করব। আমরা অলরেডি 10টা পর্ব শেষ করে ফেলেছি। এই 10টা পর্বের মধ্যে আশা করি আপনারা আপনাদের ব্লগটি রেডি করে ফেলেছেন। আমি যেভাবে কাজ করেছি আপনারাও হয়তোবা সেভাবেই কাজ করে আপনারা একটি ব্লগ অলরেডি রেডি করে ফেলেছেন। রেডি করে একটি ব্লগের টেমপ্লেট চুজ করে ব্লগটিকে সাজিয়ে ফেলেছেন। জাস্ট আমরা আজকে দেখব যে আমরা কিভাবে গ্যাজেট ব্যবহার করতে পারি। আর গ্যাজেটটা অ্যাকচুয়ালি কী, আমরা আমাদের ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর হয়তোবা 2-3টি বা 4টি পর্ব আছে। এই 4টি পর্ব শেষ করলে আমরা আমাদের ব্লগ টিউটোরিয়াল সিরিজটি শেষ করে ফেলবো। এরপরে হয়তোবা অ্যাডভান্স লেভেলের কিছু কাজ থাকবে, সেগুলো আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি দেওয়ার চেষ্টা করব আমি যখন কাজ করব। তো চলুন আমরা কাজে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের ব্লগ। গত পর্বে দেখেছিলেন আমি একটি টেমপ্লেট ইউজ করেছিলাম নিউজের জন্য। তো টেমপ্লেটটা আসলে খুব ভারী ছিল। আমি আপনাদেরকে টেমপ্লেট চুজ করা ডিজাইনের সময় বলেছিলাম যে যদি ভারী টেমপ্লেট হয় বা কোনো থিম যদি ভারী হয় তাহলে আমাদের ব্লগটা যখন ভিজিটর ঢুকবে তখন লোড নিবে না, ব্লগ তখন হচ্ছে অনেক সময় নেবে লোড নিতে। তো আমি এটাই দেখছিলাম যে আমার ব্লগে অলরেডি 219টা পোস্ট হয়ে গেছে। তো 219টা পোস্টের মধ্যেই আমি দেখছি যে যখনই আমি ব্লগে ওই থিমের থাকার কারণে যখনই আমি ব্লগে ঢুকতে যাচ্ছি অনেক সময় নিচ্ছে লোড নিতে। এই জন্য আমি এই থিমটাকে ইরিজ করে দিয়েছি যে আমি আমার থিমটা রাখবো না, আমি সিম্পল থিম রাখছি। পরবর্তীতে আমি এমনিতে থিম কয়েকটা ডাউনলোড করে রেখেছি, এর ভিতরে যেটা হালকা থিম হবে আমি সেটা ইউজ করবো। আপনারা আপনাদের নিশ অনুযায়ী, যেটা টপিকস অনুযায়ী আপনারা চুজ করবেন যে কোন থিমটা বা কী হলে ভালো হয়। তো আমরা গ্যাজেট কী জিনিস সেই জিনিসটা একটু বুঝি। গ্যাজেট হচ্ছে এই যে আমরা যেই ফিচারগুলো এখানে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে গ্যাজেট। এই যে ক্যাটাগরি, রিসেন্ট পোস্ট, পপুলার পোস্ট, এইগুলো হচ্ছে গ্যাজেট। তো আমরা অলরেডি লেআউট সম্পর্কে জেনেছি। লেআউটে যেই বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে গ্যাজেট। এই যে এখান থেকে জাস্ট একটু বোঝাই। আবার এই যে ফ্যাভিকনটা হচ্ছে এই যে উপরে যে বারটা শো করছে দেখতে পাচ্ছেন, এবং আমার যে এই যে লোগোটা শো করছে, লোগো যেটা শো করছে, যে লোগোটা হচ্ছে ফ্যাভিকন। এটা হচ্ছে আমি এখান থেকে লোগো। এরপর হচ্ছে ন্যাপবারটা হচ্ছে এই যে ন্যাপবার, এইটা যেটা হচ্ছে আমাদের এখানে আছে। যদি এখানে আমি ন্যাপবারটা জাস্ট এডিট করি, জাস্ট এই যে ন্যাপবারটা এখানে শো করছে, আমি জাস্ট অফ করে রাখছি। সেভ করে দিলে, এর আগে আমি এই বিষয়টি দেখিয়েছি, ন্যাপবারটা চলে গেল। যদি জাস্ট রিফ্রেশ দেই, ন্যাপবারটা চলে গেছে। এরপরে হচ্ছে যেই এরিয়াগুলো আছে, এই যে হেডার, এরপরে কলাম, এই যে কলাম এগুলা, এরপরে এইগুলো হচ্ছে উইজেটস বা গ্যাজেট। অ্যাড এ গ্যাজেট আমরা আমাদের থিমটাকে সেট করেছিলাম কিভাবে একটু জাস্ট দেখে আসি। কাস্টমাইজে গিয়ে লেআউট, এই যে লেআউটটাকে আমরা দুই পাশেই বার রেখেছিলাম আর নিচে ফুটারে সিঙ্গেল। তো সেই রকম ভাবে আমাদের ব্লকটি কিন্তু শো করছে। এই যে দুই পাশে বার শো করছে, মাঝখানে মেন এরিয়া। তো আমি চাচ্ছি গ্যাজেট হচ্ছে এই জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ব্লগে আমরা কিছু ফিচার চাচ্ছি, কিছু ফ্যাসিলিটি চাচ্ছি, যে ফ্যাসিলিটিগুলো গ্যাজেটের মাধ্যমে আমরা ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। যে যেরকম আপনারা ওয়ার্ডপ্রেস থিম ইউজ করলে সেখানে প্লাগইনস ইউজ করতে পারেন, প্লাগইনসের মাধ্যমে বিভিন্ন ফিচার, বিভিন্ন সুবিধাগুলো ভোগ করা যায়। ঠিক এইগুলো হচ্ছে গ্যাজেটের পাওয়ার। গ্যাজেটের মাধ্যমে আমরা বিভিন্ন ফিচার এখানে দেখতে পারবো। এই যে এখানে রিসেন্ট পোস্ট আছে, অ্যাডসেন্স অ্যাড, যেহেতু অ্যাডসেন্স এখন আমরা অ্যাড করিনি, যখন অ্যাড করবো তখন এটা এখানে পাবো পপুলার পোস্ট। তো আমি চাচ্ছি যে এই জায়গায় আমি আরও কিছু গ্যাজেট অ্যাড করতে। তো এখানে আমি অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। তো আমি প্রথমে চাচ্ছি যে একটি সার্চ, গুগল সার্চের যে বিষয়টি, সেই সার্চ আমি এখানে চাচ্ছি। প্লাসে ক্লিক করি, জাস্ট সেভ এগ্রিমেন্ট। ব্লকটা একটু রিফ্রেশ দিলেই এই জায়গাটায় সার্চের অপশনটা চলে আসবে। এই যে চলে আসছে। এবার আমি চাচ্ছি যে এখানে আমি আমার প্রোফাইলটা যেটা ছিল ওইটা শো করাতে চাচ্ছি। তো আমরা এখানে আসবো, এসে প্রোফাইল, এই যে প্রোফাইল থেকে এটা জাস্ট সেভ। ডিফল্টভাবে এখানে অনেকগুলো গ্যাজেট দেওয়া আছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। তো আমি চাচ্ছি প্রোফাইলটাকে নিচে শো করাবো, এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে দিয়ে সেভ। এবং আমি চাচ্ছি যে এখানে এই যে রিসেন্ট পোস্টে এটা এখান থেকে ডিলিট করে দিতে যাচ্ছি। আমি জাস্ট রিমুভ, যেটা আমার ইউজ যখন দরকার হবে আমি করব, যখন দরকার হবে না তখন আমি রিমুভ করে দেবো। জাস্ট সেভ এগ্রিমেন্ট,
রিফ্রেশ, চলে গেছে। এটাই হচ্ছে গ্যাজেট। তো আমি চাচ্ছি যে আমি আরো একটা মানে পাওয়ারফুল ফিচার আমি এখানে ইউজ করতে যাচ্ছি। কি ধরনের পাওয়ারফুল ফিচার আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার এখানে ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর ইউজ করতে চাচ্ছি। তো ট্রান্সলেটর মেবি থাকার কথা এখানেই, এই যে আছে ট্রান্সলেটর। তো আমি চাচ্ছি এই ট্রান্সলেটরটা আমি আমার ব্লগে ইউজ করব, যাতে করে আমার ব্লগে এটা কেমনভাবে শো করবে। আমি চাচ্ছি যে এইভাবে পাশাপাশি শো করবে হরিজন্টাল মোডে, অথবা আমি চাচ্ছি যে এটা শো করবে না। এখানে যদি দিই তাহলে এটা নিচে নিচে শো করবে যে পাওয়ার্ড বাই গুগল ট্রান্সলেটর। তো আমি এটা শো করাতে চাচ্ছি না। সেভ এগ্রিমেন্ট। তো আমি এটা চাচ্ছি ট্রান্সলেটর সামনেই থাকবে একেবারে। যদি এবার দিই এই যে ট্রান্সলেটর, এখন যদি কেউ এখানে ব্লগে বাঙালি যারা আছে যদি কেউ ভিজিট করতে চায়, ইংলিশে তারা ব্লগটি পড়তে যাচ্ছে না, তারা জাস্ট এখান থেকে তার ভাষাটা এখানে বেঙ্গলি সিলেক্ট করে দিলেই পুরো ভাষাটা বাংলা হয়ে যাবে। যদিও খুব ভালো বাংলা এরা করে না, তারপরেও যতটুকু পড়ার মতো করে দিবে। তো আমি জাস্ট ইংলিশই রাখছি। এটা হচ্ছে ফিচার। তো আমরা চাইলে আরো কিছু ফিচার অ্যাড করতে পারি, যেরকমটা হচ্ছে ধরেন আমরা চাচ্ছি আমাদের ব্লগে যদি কেউ ফুটারের দিকে একেবারে নিচে, তো আমি যদি চাচ্ছি যে এই জায়গাতে যদি যখন কেউ আসবে তখন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তারা একটি কন্ট্যাক্ট ফর্ম আমরা এখানে চাইলে দিতে পারি। যে গ্যাজেট ফুটারে একটা কন্ট্যাক্ট ফর্ম আমি দিতে যাচ্ছি, যেখানে মোর গ্যাজেটে আসলাম, এসে যে কন্ট্যাক্ট ফর্ম আমি এটাকে জাস্ট সেভ করে দিলাম। রিফ্রেশ, নিচে চলে আসি, এই যে একটা কন্ট্যাক্ট ফর্ম এখানে চলে এসেছে। এখন যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায়, এই ব্লগের যে অথর তার সাথে কন্ট্যাক্ট করে নাম, ইমেল, তার মেসেজটা দিয়ে সেন্ড করলে এই ইমেল অ্যাড্রেসে, যে ইমেল দিয়ে ব্লগটি খোলা সেই ইমেল অ্যাড্রেসে একটি মেল চলে যাবে কন্ট্যাক্ট। এটাই হচ্ছে মূলত গ্যাজেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্যাজেটটা কি জিনিস এবং কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা আপনাদের যেই বিষয়গুলো প্রয়োজন ব্লগের জন্য, যেগুলো দরকার, আপনার যেই গ্যাজেটগুলো বা যেই ফিচারগুলো প্রয়োজন সেগুলো ইউজ করবেন, করে আপনার ব্লগটিকে সুন্দরভাবে সাজাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে একটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটা পান। আর আমরা প্রায় আমাদের ব্লগের 11টি পর্ব শেষ করে ফেলেছি গ্যাজেট ব্যবহার করে। এরপরে ব্লগের সেটিং আর ভিজিটর বিষয় দুইটা দেখব। আশা করি আমাদের ব্লগ সিরিজটি শেষ হয়ে যাবে। তো ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।